নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অন্তরা। বিস্তারিত খবরে যাবার আগে শুরুতেই হেডলাইন্স। মমতা ব্যানার্জি কোচবিহারে সভা করার পরে তৃণমূলে ভাঙন। জাতির জনকের প্রয়াণ দিবসে দার্জিলিং জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের অঙ্গীকার কেন্দ্র সরকার থেকে বিজেপিকে হটিয়ে এক নতুন সূর্যের উদয় ঘটাবার লক্ষ্যে শহর শিলিগুড়িতে সকলে পা মেলান। দক্ষিণ শান্তিনগর বিপুল মোড়ের কাছে মোবাইলের টাওয়ার বসানোকে কেন্দ্র করে এলাকাবাসীর বিক্ষোভ। আসছে বিস্তারিত খবরে। মমতা ব্যানার্জি কোচবিহারে সভা করার পরে তৃণমূলে ভাঙন। তৃণমূল ছেড়ে যোগ দিলেন মধুপুর অঞ্চলের উপপ্রধান সহ 2 পঞ্চায়েত সদস্য। মধুপুর অঞ্চলের 24টি পঞ্চায়েত আসনের মধ্যে এখন বিজেপির দখলে 14টি আসন। আজ কোচবিহার জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তিনি সাংবাদিক সম্মেলন করে জানান, তৃণমূল সরকার বিজেপির কাজের বিরোধিতা করেছেন, এর ফলে অনেক কাজই করা সম্ভব হয়ে উঠছে না। কিন্তু আমরা দেখতে পাই পাশাপাশি আমরা একটা ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্স চেয়েছি এবং সেই ন্যাশনাল সেন্টার এক্সিলেন্সের সমস্ত প্রকিউরমেন্টও মোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখানে বাউন্ডারি ওয়াল থেকে শুরু অন্যান্য যে সমস্ত কাজগুলো আছে সেগুলো আমরা শুনেছি, কিন্তু জানেন সেটার অন্তরায় দাঁড়িয়েছে তার মাঝখানে ওই মাঠের মাঝখানে ঠিক থাকা একটা ইলেকট্রিক পোল, হাইমাস পোল। আমরা সরকারকে অনুরোধ করেছি যে আপনারা পোলটা শুন, আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টটা শুরু করবো, কনস্ট্রাকশন ওয়ার্ক সেখানে প্রগ্রেসিভলি শুরু করবো। তো রাজ্য সরকার কোনো ভাবে থেকে সেই হাইমাস পোল সেখান থেকে মুভ করছে না, কারণে আমাদের কাজ করতে অসুবিধা হচ্ছে। আজকে তৃণমূল কংগ্রেস যারা বড় বড় ভাষণ দিচ্ছে জায়গা থেকে, আমি আপনাদের সময় তাদেরকেও বোঝাইবো যারা এইসব বড় কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন বা আপনাদের সরকারকে বলুন যে ওই মাঠের মাঝখানে রিলের হাইমাস আছে সেটাকে সেখান থেকে সরাতে। কারণ অ্যাজ পার ইউ রেলে যখন ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের হয়েছিল সেই মুহূর্তে লেখা ছিল রেল যখন তারা সেটাকে সেই যে ইলেকট্রিকের পোল আছে সেটাকে তারা শিফট করবে, কিন্তু এখনো সেই পোলকে শিফট না করবার কারণে আমাদের কুচবিহার সাধারণ যারা প্রতিভাধর বাচ্চা রয়েছে, যারা ট্যালেন্টেড, যারা এখানে স্পোর্টস রয়েছে, আমরা একটা প্ল্যাটফর্ম দিতে সুবিধা হচ্ছে। আজকে উত্তরবঙ্গকে যদি তিনি এতই ভালোবাসেন আর কুচবিহারকে যদি তিনি ভালোবেসে থাকে, তাহলে কুচবিহারে বড় প্রজেক্ট যাচ্ছে, এখানেও অসহজ করছেন ক্যাপার সিস্টেম। আমরা বার বলছি স্পোর্টস তো রাজনীতিতে খেলাধুলা মনে সমস্ত রাজনীতি উড়িয়ে স্পোর্টস রাজনীতি দলের ভিন্নতা থাকে, বিভিন্ন আইডিওলজি, কিন্তু যারা স্পোর্টস নিজের রাজ্যের ছেলে, তারা নিজের দেশের জন্য এবং সর্বোপরি দেশের নামকে তারা গৌরবান্বিত করে। আমার মনে হয় স্পোর্টসকে নিয়ে রাজনীতি এটা ঠিক নয়। আজকে আমরা যে ন্যাশনাল সেন্টার এক্সিলেন্স করতে যাচ্ছি, আমি আবারও বলছি রাজ্য সরকারের সেই মাঠের মাঝখানে যে হাইমাস রয়েছে সেটাকে সেখান থেকে রেখে দেওয়া, এবং আমরা বারংবার সেই পত্র প্রেরণ করা সত্ত্বেও রাজ্য থেকে কোনো সদুত্তর কিন্তু আমরা পাইনি। ইসিসিএন খবর 3 ঘন্টা। জাতির জনকের প্রয়াণ দিবসে দার্জিলিং জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের অঙ্গীকার কেন্দ্র সরকার থেকে বিজেপিকে হটিয়ে এক নতুন সূর্যের উদয় ঘটাবার লক্ষ্যে শহর শিলিগুড়িতে সকলে পা মেলান। রাজ্য মহিলা তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি দার্জিলিং জেলা মহিলা তৃণমূল কংগ্রেস ও এই পদযাত্রায় সামিল হন। সকলের কণ্ঠে একটি বার্তা, কেন্দ্রীয় সরকারের পতন ঘটিয়ে চলো পাল্টাই। মিছিলটি বাঘাযতীন মাঠ থেকে বেরিয়ে হাসমি চক হয়ে সেবক রোড মহাত্মা গান্ধী চকের সামনে থেকে ঘুরে আবার বাঘাযতীন পার্কে শেষ হয়। এরই মাঝে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ এক প্রশ্নের উত্তরে বলেন, কেন্দ্রীয় সরকারের অন্যায়ের প্রতিবাদে রাস্তায় মহিলারা পথে নেমেছেন। বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়ের নেতৃত্বে সারা পশ্চিমবাংলা জুড়ে এই বেলা একটায় প্রত্যেকটা জেলায় আমাদের চলো পাল্টায়ের মিছিল হবে এবং এই মিছিল আগামী দিন আমাদের প্রত্যেকটা অঞ্চলে ওয়ার্ডেও হবে, দুটো তিনটে ভাগে হবে এবং আমাদের 1.5 মাসের একটা কর্মসূচি আমাদের আছে
সেখানে সারা রাজ্যের সাথে সাথে দার্জিলিং জেলা সমতলের মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খুব সুন্দরভাবে পাড়ার বৈঠকগুলো হলো। এখন আমাদের এই চলপাল্টার মিছিল অলরেডি স্টার্টও হয়ে গেছে অঞ্চলগুলোতে, এবং আজকে আমাদের জেলা হয়ে আগামী দিন যে অঞ্চলগুলো বা ওয়ার্ডগুলো বাকি রয়েছে সেখানেও আমাদের চলপাল্টার মিছিলটা হবে। এখানে বিষয় একটাই, সংঘবদ্ধ শপথ যে মহিলাদের যে বঞ্চনার শিকার হতে হয়েছে বিগত দিনে এবং আগামী দিনেও হওয়ার যে একটা প্রয়াস চলেছে তার বিরুদ্ধে প্রতিবাদ। এবং আমরা সংঘবদ্ধভাবে একটা শপথ নিয়েছি বাংলার মহিলারা যে একনায়কতন্ত্র এবং স্বৈরাচারী একটা সরকার যেভাবে মহিলাদের ডমিনেট করতে চাইছে, মহিলাদের বঞ্চিত করতে চাইছে, তার বিরুদ্ধে আমরা প্রতিরোধ। সেটা রান্নাঘরে রান্নার গ্যাসের থেকে শুরু করে নিয়ে হাত খরচা থেকে শুরু করে প্রত্যেকটা 15 লক্ষ টাকা থেকে শুরু করে প্রত্যেকটা, এবং আমাদের যে 100 দিনের টাকা বাকি রয়েছে তাতে প্রায় 30%-এর ওপরে আমাদের মহিলা 100 দিনের কাজে যে মহিলারা কাজ করেছে তাদের টাকাটাও বাকি রয়েছে। এবং একটা প্রয়াস তাদের চলছে, এই যেটা অনেক লড়াইয়ের পর অনেক সংগ্রামের পর মমতা বন্দ্যোপাধ্যায় 50% মহিলা রিজার্ভেশন করেছে, সেটাকে কোথায় যেন আবার বিঘ্নিত করার একটা অশুভ হাত, একটা শক্তি কাজ করে চলেছে। তারা একটা বিল আনতে চাইছেন যেখানে 35% রিজার্ভেশন, কিন্তু কিভাবে তারা করবেন? তারা তো এখনো লোক সংখ্যা গণনা শেষ হয়নি, গণনা করেননি, তাহলে কিভাবে অনৈতিকভাবে এই বিলটা তারা আনতে পারেন? তার বিরুদ্ধে প্রতিবাদ। অর্থাৎ আমরা একটাই কথা বলতে চাই, নিজেরা দার্জিলিং জেলার সমতল বাংলার মেয়েরা আমরা এগিয়ে এসেছি, আমাদের আজকে একটা বার্তা সারা ভারতবর্ষের কাছে দিতে চাই, আপনারাও এগিয়ে আসুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে যেভাবে বিগত দিনে একবার পরিবর্তনের ডাক দিয়েছিলেন, আমরা তাতে সায় দিয়ে আমরা পরিবর্তন এনেছিলাম, মহিলারা তাতে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিল, এবং আগামী দিন পশ্চিমবাংলার মেয়েরা তো অগ্রণী ভূমিকা গ্রহণ করেই চলেছে। তার সাথে আমাদের সারা ভারতবর্ষের মহিলাদের আমরা তাদের কাছে আহ্বান জানাচ্ছি তারাও অগ্রণী ভূমিকা পালন করুক, যে এই যে স্বৈরাচারী সরকার একটা একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছে, মহিলাদের প্রত্যেকটা বিষয়ে বঞ্চনার শিকার করতে চাইছে, তাদেরকে সরাতেই হবে। ধর্মের ভিত্তিতে তারা যে রাজনীতি করতে চাইছে, রামকে নিয়ে যে রাজনীতি করতে চাইছে, রামকে নিয়ে যেভাবে ভোটের ব্যবসা করতে চাইছে, তার বিরুদ্ধে প্রতিবাদ। রাম আমাদের আরাধ্য দেবতা, আমাদের হৃদয়ে থাকবে, আমাদের মন্দিরে থাকবে, এবং মহিলারা আমরা যদি চাই তাহলে আগামী দিন এই সরকারকে আমরা পরিবর্তন করতে পারব। ইসিসিএন খবর দিনহাটা। দক্ষিণ শান্তিনগর বিপুল মোড়ের কাছে মোবাইলের টাওয়ার বসানোকে কেন্দ্র করে এলাকাবাসীর বিক্ষোভ। অভিযোগ, বেশ কিছুদিন ধরে রাতের অন্ধকারে নির্মীয়মান বহুতলে একটি এয়ারটেল 5G টাওয়ার বসানো হচ্ছিল। এরপর বিষয়টি স্থানীয়দের নজরে আসতে ক্ষোভ বিক্ষোভে ফেটে পড়েন ওই এলাকার মহিলা এবং যুবরা। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন আশিঘর ফাঁড়ির পুলিশ। মোবাইল টাওয়ার তুলে দেওয়ার দাবিতে বাড়ি ঘিরে চলে বেশ কিছু সময় ধরে বিক্ষোভ। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে স্থানীয় বাসিন্দা এবং মালিক কর্তৃপক্ষের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিন স্থানীয় বাসিন্দারা জানান, কাউকে না জানিয়ে এই টাওয়ারটা বসানো হচ্ছিল। এই এলাকায় প্রায় 3টে টাওয়ার রয়েছে, আবার নতুন করে রাতের অন্ধকারে টাওয়ার বসানো হচ্ছে। এটা এত জনবহুল এলাকা, এটা করা উচিত হয়নি। এই টাওয়ার বসানোতে বাচ্চাদের সমস্যা হবে, হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের সমস্যা হবে। আমরা চাই দ্রুত এই টাওয়ার খুলে নেওয়া হোক। পাড়ায় এখানে আমরা জানি না, হঠাৎ বাড়ি বানাচ্ছে, হঠাৎ দেখি সবাই আলোচনা করছে টাওয়ার বসানোর জন্য, যাতে টাওয়ারটা না বসে পাড়ার সবাই যাতে সুস্থ থাকে, আমরা সেটার জন্যই বলি। এখানে আমাদের কেউ শত্রু না, কেউ মিত্র না, সবাই ভালো। যাতে এটা না লুকায় করে না, উনি বানাচ্ছিল, সবসময় বানাচ্ছিল, আমরা বুঝতে পারি নাই। পরে আমরা দেখলাম না সত্যি এটা টাওয়ার বসছে, তখন আমরা সবাই দাদারা মিলে সবাই বললাম যাতে না টাওয়ার বসে থাকলে তো একটা এনওসির দরকার হয়। হ্যাঁ, না মনে হয় এটা নেওয়া হয় নাই, পঞ্চায়েতকেও বলা হয় নাই, পাড়ার আশেপাশে যে কাউকেই বলা হয় না। হ্যাঁ, ওই যে উনি কি শুনছে, উনিকে বলেন বলে ঢোল পিটাবো নাকি এভাবে বললো। হ্যাঁ, আমাদের অত কথা নাই, যাতে এটা না বসে, যাতে সুবিধা হয় সেটার জন্যই বলি, এই আছে এটুকুই, আর তো কিছু না, এখানে খারাপ তো কিছু না। না, আমার নাম শ্যামলী। অন্যদিকে মালিক কর্তৃপক্ষ জানান, কাজ চলছিল টাওয়ার বসানোর, তবে স্থানীয়রা দাবি করেছেন এই টাওয়ার বন্ধ করতে হবে, তাই এই কাজ বন্ধ করে দেওয়া হবে। টাওয়ার তো এখনো বসে নাই,
টাওয়ারের কাজ চলছে এখন, কালকে পাড়ার লোক সবাই বলছে বন্ধ করতে, তার জন্য বন্ধ আছে। না, আমাকে বলছে এনওসি লাগবে না, এনওসি আছে ওদের, এনওসি আছে ওদের কাছে, নিয়ে আসছে। তো যে কোম্পানির লোক আছে ও আসবে 2টার পরে, তারপরে কথা বলবে। তো এখন পাড়ার লোক বলছে না এখানে হবে না, তো আমিও পাড়ার লোকের সাথেই আছি, হবে না। তাহলে কি টাওয়ার উঠিয়ে দেবেন? হ্যাঁ, এখন যদি পাড়ার লোক বলে না লাগবে না, হবে না, তখন হবে না। আমি তো বললামই, পাড়ার লোক সবাইকে জিজ্ঞেস করেন কি বলছি, বলো। আপনার নাম? নিশ্চিত। ইসিসিএন খবর দিনহাটা। কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল ময়নাগুড়িতে। রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশে এবং জলপাইগুড়ি জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মঙ্গলবার এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল ময়নাগুড়িতে। এদিন ময়নাগুড়ি তৃণমূল কংগ্রেসের দলীয় ভবন থেকে মিছিল শুরু হয়ে গোটা ময়নাগুড়ি শহর পরিক্রমা করে, পরে নতুন বাজার হয়ে পুনরায় দলীয় ভবনে এই মিছিলের সমাপ্তি হয়। এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী নূরজাহান বেগম, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন সহ জেলার বিভিন্ন ব্লকের পঞ্চায়েত সমিতির মহিলা সভাপতি এবং সংগঠনের নেত্রীরা। মূলত কেন্দ্র সরকার রাজ্যের প্রতি বঞ্চনা, 100 দিনের কাজের টাকা আটকে রাখা থেকে বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রাখা এবং মহিলাদের অসম্মানের প্রতিবাদে এই প্রতিবাদ মিছিলের আয়োজন হয়। এদিন জেলার মহিলা নেতৃত্বরা কালো শাড়ি পরে প্রতিবাদে সামিল হন। ইসিসিএন খবর দিনহাটা। গতকাল গভীর রাতে 31 নম্বর জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে তেল চুরি করেছিলেন বেশ কয়েকজন। এরপরে পুলিশের কাছে খবর আসতেই পিএসআই তীর্থরায়ের নেতৃত্বে ঘোষপুকুর ফুলবাড়ি 31 নম্বর জাতীয় সড়কের গোয়ালটুলি মোড় এলাকায় একটি 4 চাকা সহ 3 ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গাড়ির ভেতর থেকে বেশ কিছু তেলের ড্রাম, পাইপ, লোহার রড সহ বেশ কিছু সামগ্রী এবং ডিজেল উদ্ধার হয়। ধৃতদের নাম বিক্রমলাল ফুলেরিয়া, পেটুলাল ফুলেশিয়া, জুলাল ফুলেশিয়া। ধৃতরা সকলে মধ্যপ্রদেশের বাসিন্দা। ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে ফাঁসি দেওয়া থানার পুলিশ। শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। ইসিসিএন খবর দিনহাটা। শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম 1 গ্রাম পঞ্চায়েতে রয়েছে ছোট ফাপড়ি নেপালি প্রাইমারি স্কুল। স্কুলটি আবার বৈকুণ্ঠপুর জঙ্গল লাগোয়া। স্কুলে রয়েছে অন্তত 100-র বেশি পড়ুয়া। অভিযোগ, মাঝে মধ্যেই স্কুলটিতে হামলা চালায় হাতি। স্কুলে কোনো সীমানা প্রাচীর না থাকায় অবলীলায় প্রতিদিন হাতি হামলা চালিয়ে ক্ষতিগ্রস্ত করছে স্কুলের। রবিবার থেকে লাগাতার হাতি আক্রমণ করেছে স্কুলে। মঙ্গলবার ভোর রাতেও একটি হাতি হামলা চালায়। স্কুলে থাকা রান্নাঘর ভেঙে শিশুদের মিড ডে মিলের সমস্ত খাবার সাবার করে দেয়। সকালে স্কুল খুলতে গেলে স্কুলের পরিস্থিতি দেখে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দা এবং অভিভাবকরা। তারা স্কুলের শিক্ষকদের বাইরে থেকে তালা মেরে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আশিগড় ফাঁড়ির পুলিশ। পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইসিসিএন খবর দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতন এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।